এই যে এসে গেছো, এতক্ষণে আসার সময় হলো? না না, আমরা একটু আগেই আসতাম। তোমাদের সমস্ত আশার মুখে ছাই দিয়ে আমার নাতবু এখনো বেঁচে আছে। আছে। তা কি ভেবে এলে একেবারে এখানে এসে মরা কান্না জুড়ে দেবে সবাইকে দেখিয়ে দেখি যেন নিজের মেয়েকে কত ভালোবাসো? হ্যাঁ, বলছেন আপনি এই সমস্ত কথাবার্তা? মাথা ঠিক আছে আপনার? মেয়ের এরকম একটা সাংঘাতিক বিপদের কথা শুনে মা আসবে না? কি বলছেন আপনি? শাট আপ। আমি কোনো ক্রিমিনালের সঙ্গে কোনো কথা বলতে চাই না। বলছি এটা তো হাসপাতাল, এখানে দাঁড়িয়ে এই পাবলিক নুইসেন্সটা যে করতে নেই সেই বোধ শক্তি আপনার লোপ পেয়েছে না? অবশ্য বোধ জিনিসটা বরাবরই আপনার মধ্যে একটু কমই ছিল। আমি তোমার কাছ থেকে কোনো জ্ঞান শুনতে চাই না। দেখুন, আমি নিজে থেকে আপনার সঙ্গে কথা বলতে চাইনি। আগ বাড়িয়ে কেউ আমাকে কোনো কথা শোনাতে এলে আমি তো তার উত্তর দেবই। গুড্ডি ওনাকে ইগনোর করে না অঙ্কুশ, প্রত্যেকটা বিষয়কে তো ইগনোর করা যায় না। উনি আমাকে দেখলেই অপমান করবেন এটা গা সওয়া হয়ে গেছে আমার। এর থেকে বেশি কিছু ওনার থেকে আশা করা যায় না। কিন্তু উনি তোমাকে অপমান করবে আমি এটা সহ্য করতে পারবো না। তোমাকে যদি কেউ অপমান করে আমি তার প্রতিবাদ করবই। প্রতিবাদ তো করলে সারা জীবন, কি পেয়েছ কি? আমাদের সংসারটাকে এবারে তছনছ করে দিল। আমার ছেলেটাকে অব্দি তুমি শেষ করেছো। কোনো মতে নাতিটাকে নিয়ে বাঁচছিল, ধীরে ধীরে সব সামলে উঠছিল, একটু একটু করে সব ঠিক হয়ে আসছিল। আবার এসে হাজির হলে। তুমি দেখছো গুড্ডি, তুমি দেখছো তোমার উপস্থিতি কি ভয়ঙ্কর প্রভাব ফেলছে আমাদের জীবনে? বুঝতে পারছো না তুমি? তোমার উপস্থিতি কি ভয়ঙ্কর প্রভাব ফেলছে তোমার মেয়ের জীবনে, তুমি বুঝতে পারছো না? মানুষ তো করলে মেয়েটাকে, এতটি বড় করলে, তার বিয়ে দিলে, সে একটা ভালো স্বামী পেল, ভালো সংসার পেল, ভালো পরিবার পেল, সব একটু একটু করে ঠিক হয়ে যাচ্ছিল। আমরা ভালো থাকার স্বপ্ন দেখতে আরম্ভ করছিলাম। আবার তুমি এসে উপস্থিত হলে। কি আছে তোমার আমাদের পরিবারের উপরে? কি কি অপরাধ করেছি আমরা তোমার কাছে যে আমাদের শাস্তি দেবার জন্য তুমি নিজের মেয়েটাকে অব্দি ছাড়লে না? গুড্ডি চলো, ওনার কথার কোনো উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। উনি তো বদ্ধ উন্মাদ। আপনার মনের মধ্যে এত বিষ জমা হয়ে রয়েছে যে কোনো কিছুই আপনার বোধগম্য হচ্ছে না। বিষ? কার মনে কতখানি বিষ আছে সেটা কিছুদিনের মধ্যেই টের পাবে। নাকি তুমি মনে করেছো তুমি দাগি ক্রিমিনাল বলে ওর বিষ তোমাকে কিছু করতে পারবে না, একেবারে বিষে বিষক্ষয় হয়ে যাবে? আপনি কিন্তু ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। কাকে বিষাক্ত বলছেন? আমাকে? বিষাক্ত বলার আগে নিজে কি সেটা ভেবে দেখুন। কি করেছি? আপনার ছেলের জীবনটা আমি তছনছ করে দিয়েছি। আপনার ছেলে আমার মতামত না নিয়ে আমাকে বিয়ে করেছিল, আবার আমার মতামত না নিয়ে আমাকে ছেড়ে চলে গিয়েছে। বরাবর বরাবর চেষ্টা করে গেছি যাতে ওর জীবনটা সুখের হয়, যাতে ও সুখে শান্তিতে সংসার করতে পারে। সেই জন্য নিজেও পর্যন্ত ওর থেকে অনেকটা দূরে চলে গিয়ে একটা বিয়ে অবধি করেছিলাম। সবকিছুর পরেও অনুজ সুখী হতে পারেনি। আমি তো ওর জীবনে কোথাও ছিলাম না, আপনি ছিলেন তো। আপনার ছেলের জীবনে আপনি তো ছিলেন, আমি না থাকলেও আপনি ছিলেন। তারপরেও কেন অনুজ সুখী হতে পারিনি? এই প্রশ্নটা যদি আজকে আমি আপনাকে করি, আপনি পারবেন? পারবেন উত্তর দিতে? আমাকে পারবেন? ছেড়ে দাও গুড্ডি,
উনি যদি এই উত্তর দেন তাহলে এতদিন ধরে যে সমস্ত ভ্রান্ত ধারণাগুলোকে উনি লালন করেছেন সব তো ভেঙে চুরমার হয়ে যাবে। আসলে বিষটা না আপনার মধ্যে, জানেন তো, তাই গুড্ডির মতো একটা মানুষকে আপনি চিনতে পারেননি। আর একটা কথা, আপনি আমাকে যা খুশি তাই বলতে পারেন, আই ডোন্ট মাইন্ড, কিন্তু একটা কথা আমি আপনাকে বলছি, ঘৃণা দিয়ে আপনি আর যাকেই পারেন আমাকে কিন্তু কোনো রকম আঘাত করতে পারবেন না। কারণ এই ঘৃণার পৃথিবীটাকে না আমি অনেক কাছ থেকে দেখেছি। ঘৃণা, হিংসা, আমি বলছি আপনাকে, বিশ্বাস করুন এতে কিছু নেই, শুধুমাত্র পড়ে থাকবে অনন্ত জ্বালা, কিছু নেই এছাড়া এই পৃথিবীতে। বেরিয়ে আসুন এগুলোতে। আর কতদিন? আমার আরো ভাবতে অবাক লাগে যে আপনি কুট্টির মতো একটা মানুষকে দেখার পরও এখন ওই ঘৃণা থেকে বেরিয়ে আসতে পারেন। আর আমাকে দেখুন, আজকে আমি সমস্ত এই ঘৃণা, হিংসা সবকিছু থেকে মুক্ত। Look at yourself and look at me. See the difference? আমি তোমাদের দেখাবো, আমার নাত বউকে আমি তোমাদের দেখতে দেব না। পারবেন না আটকাতে, কারণ ওর মাম্মাম এখনো বেঁচে আছে। আম্মাম নয়, বালিদা কন্যা। ও তোমার কেউ নয়, ওর একমাত্র অভিভাবক এই মুহূর্তে আজকে দাঁড়িয়ে আমি। ওর প্রথম এবং শেষ পরিচয় ও আমার নাত বউ। আজকে ওর এই যে অবস্থা হয়েছে তার জন্য তুমি দায়ী। তোমার অসংযমী জীবনযাপনের প্রভাব পড়েছে ওর জীবনে, সেই জন্য আজ ওর এই অবস্থা। আর রীতা ভরির কেয়ারিং, লাভিং গার্জিয়ান হিসেবে আমি তোমাদের অ্যালাউ করতে পারি না। সেটাই তো কাল। এতটাই লাভিং, এতটাই কেয়ারিং যে ক্রমাগত আমার মেয়ের কানে দিনের পর দিন এতটা বিষ ঢেলেছেন, যার জন্য আজকে এই অবস্থায় এসেও দাঁড়িয়েছে। লাভিং, কেয়ারিং। অঙ্কুশ, চলো। না, তোমরা যাবে না, তোমাদের কেউ ডাকেনি। আমি ডেকেছি ওকে। আমি তোমার এই কাজকে সমর্থন করতে পারছি না দাদু ভাই। আজকে যে দিদি ভাইয়ের এই অবস্থা তার জন্য এরা দায়ী। এদের ডাকা তোমার উচিত হয়নি। কি উচিত হয়েছে আর কি উচিত হয়নি সেটা আমি বুঝবো, এই পরিস্থিতিতে বুঝতে পারি না। মামনি চলো। থিঙ্ক অফ দ্য কনসিকুয়েন্সেস দাদু ভাই। এই অবস্থায় আমার দিদি ভাইয়ের যদি কিছু হয় আমি কিন্তু কাউকে ছাড়বো না। ভয় পাচ্ছেন না? মা ও মেয়ের মধ্যে যে মনোমালিন্য আপনি তৈরি করেছেন তা যদি দূর হয়ে যায় তাহলে কার কানে বিষ ঢালবেন? সেটা নিয়ে এতটা চিন্তিত আপনি। চিন্তা করবেন না, আমার মেয়েকে আমি ঠিক সারিয়ে তুলব। আমার মেয়েকে আমি এতটা পলকাভাবে মানুষ করিনি যে আপনার মতো একজন মানুষের প্ররোচনায় আমার মেয়ে এতটাই দূরে চলে যাবে যে আর সেখান থেকে ফিরতেই পারবে না। ঋতুরাজ, হ্যাঁ স্যার। একটা ক্রাইসিস হয়েছে। কি হয়েছে? আরো রক্ত লাগবে। আসলে রীতা ভরির ব্লাড গ্রুপের রক্ত পাওয়া যাচ্ছে না। তুমি তো জানো ও নেগেটিভ, ইটস এ রেয়ার ব্লাড গ্রুপ।